রামকৃষ্ণ মঠ কামারপুকুরের শুভ শারদীয়া দুর্গোৎসবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে। আর এখন বাজে সন্ধে 6:30। তো এখন কল্যাণেশ্বর স্বামী মহারাজ যিনি গান করছেন, তার গলাটি কি মধুর, তার গান আমরা শুনতে পাচ্ছি। এই হলো কামারপুকুর রামকৃষ্ণ মঠের মেন দ্বার, যে দ্বারের আগে পুজোর আগে আলোকসজ্জায় সজ্জিত করার প্রস্তুতি চলছে। ইনি হলেন যোগী শিবের এবং রঘুবীরের পূজারী। আপনারা অনেকেই জানেন, এটাই হলো সেই যোগী শিব ঠাকুরের মন্দির, যেটা রাতের আলোতে খুবই সুন্দর দেখাচ্ছে। আর স্বামী কল্যাণেশ্বর মহারাজের অপূর্ব গলা। गणेश আমার শুভকারী হে, গণেশ আমার শুভকারী, গণেশ আমার শুভকারী। আপনারা অনেকেই জানেন, এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাটির বাড়ি, যেটা খড়ের ছাউনি দিয়ে তৈরি, যেটা পুজোর আগে ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা মঠ থেকে রওনা হয়ে পাশেই লাহাবাবুদের দুর্গা মন্দির যাব, এখানে পুজোর ষষ্ঠীর 10 দিন আগে অবধি প্রায় 10 দিন ব্যাপী যাত্রা হয়। সেখানে প্রচুর গ্রামের লোকের সমাগম হয় এবং সেখানে মায়ের দরবারও খোলা থাকে। মাও যাত্রা শুনতে নাকি ভালোবাসতেন, তাই মায়ের প্রধান যে দরজা সেটাও খোলা থাকে। আমরা চলে এসেছি, আর এটা হলো বিষ্ণু মন্দির লাহাবাবুদের, যেটা পুজোর সময় খুব আলোকসজ্জায় এবং প্যান্ডেলে সজ্জিত করা হয়ে থাকে। সামনেই লাহাবাবুরা মনসা পুজো করতেন, তাই এখানেও একটা মনসা মন্দির ছোট্ট করে করেছেন। এই হলো সেই ঐতিহাসিক লাহাবাবুদের দুর্গা মন্দির, যেই মায়ের মূর্তি আমি ছোটবেলা থেকে প্রায় একই দেখে এসেছি। এই লাহাবাবুদের দুর্গা পূজা কামারপুকুরের সবচেয়ে প্রাচীন দুর্গা পুজো হিসেবে মানা হয়। আর লাহাবাবুরা এই পুজো অতি ধুমধাম করেই করে থাকে, যেখানে প্রচুর গ্রামের মানুষদের সমাগম হয়ে থাকে এই 5 দিনে। আর এই হলো ঠাকুরের সেই পাঠশালা, আর পাঠশালার পূর্ব দিকেই অনুষ্ঠিত হচ্ছে সেই লাহাবাবুদের পরিচালনায় 10 দিন ব্যাপী যাত্রাপালা, যে যাত্রাপালার জন্য মানুষদেরকে চেয়ার এবং বসার জায়গা করে দেওয়া হয়েছে অতি যত্ন সহকারে।
ধন্যবাদ বন্ধুরা এই ব্লগটি শেষ অবধি দেখার জন্য। শুভরাত্রি।